দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে রাত 9:30। এখন আমরা রাতের খাবারটা খাবো মা মেয়ে হাজবেন্ডকে ছাড়া। আসুন আজকে যে রান্না করেছি সবগুলা রেসিপি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটা প্রথম দিকটা দেখলেই বুঝতে পারবেন। আমি আবার আগে আমার স্বামীকে ছাড়া কখনো খেতাম না, এখন এত ভালোবাসা দেখাই না। আমার জামাইকে ছাড়াই আমি খাইয়া ফেলাই, কারণ ও আসবে হচ্ছে রাত 12টা 1টা, তার জন্য আর কতক্ষণ বসে থাকবো। এত মজার মজার রান্না করেছি, এগুলা নিয়ে কি বসে থাকার জিনিস? এখন শীতের দিন গরম গরম ভাত নিব, একদম গুঁড়া মাছের চচ্চড়িটা দেখেন তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। রান্নাটা খুব মনোযোগ সহকারে করেছি এবং আপনাদের মাঝে রেসিপিটাও দিয়েছি। এই মাছটা কিন্তু এমনি নরম, অথচ মাছটা আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন মাছটা শক্ত। রান্না করার পর মাছটা শক্ত হয়ে যায়, খেতে খুব টেস্ট। তারপরে মাছটা আমার কাছে এত ভালো লাগে। তারপরে আমার হাতে মাখানো রান্না করেছি ডাউল। রান্না করেছি তো ডাউলের কালারটা যা এসেছে দেখতে পাচ্ছেন, হাতে মাখানো। আর বাগার দেরি, এত কষ্ট করতে ভালো লাগে না। আজকে রান্না করতে ইচ্ছা হয় না, তবু রান্নাটা করেছি। আমার হাজব্যান্ড কষ্ট করে আসবে, তার জন্য রান্না করতে আমার বেশ ভালো লাগে। তা আসুন রাতের খাবারটা আপনাদের মাঝে শেয়ার করি। এত মজার মজার রান্না করছি, খেতে তো হবে। খিদা লেগেছে আমার রান্না দেখে। এটা আমার মেয়ের পছন্দের খাবার না, সে ভয় পেয়ে গেছে। ভগবান প্লেটটা দুধ সে খাইব না, দেখি সে যদি কোনো খাবার না ভালো লাগে সে পান্তা ভাত খায়। আচ্ছা চেষ্টা করে দেখি মেয়েকে কিছু খাওয়াতে পারে কিনা। না খেলে বুঝবে কিভাবে খাবারটা যে রান্না করছি যে এটা কত মজা হয়েছে। তো খুবই মজা এই মাছটা, গরু গোশতের চেয়েও বেশি মজা। আপনারা রান্না করা মাছটা দেখে বুঝবেন না, কাঁচা মাছটা দেখবেন, ভিডিওটা দেখবেন কীভাবে রান্না করেছি। জলপাই দিয়ে টমেটো দিয়ে কি মলায় মাছ রান্না করছি দেখছেন। অল্প করে খাই, বেশি খাইলে আবার জামাইটার কম হয়ে যাবে না। দেখছেন আমার পাতে এত মরিচ উঠছে থেকে। আমি তো মরিচ খেতে পছন্দ করি না, বিশেষ করে আমার কয়েকদিন যাবত বোম্বাই মরিচ খেতে খুব মন চাচ্ছিল। তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো মা, পানি নিয়ে আসো। আগে নিজে খাই তারপর মেয়েকে খাও। আসো তোমাকে একটা চিংড়ি মাছ দিই। এর তো দেখো ফ্রিতে চিংড়ি মাছ পাওয়া গেছি। ফ্রিতে কেটে দিয়ে গেছে, কয় ফ্রিতে কে দিয়ে গেছে দেখছেন। আজকে মজা করে খাবো, কেউ নজর দিবেন না, রান্না করে খাবেন। রেসিপিটা কিন্তু শেয়ার করে দিয়েছি। আর আজকে অনেক বকবক করেছি আপনাদের মাঝে, সরাসরি কথা বলেছি। যদি কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আসুন দেখি মেয়েকে, প্রথম মেয়েকে খাওয়াই। মাছটা কিন্তু অসম্ভব মজা এই মাছটা খেতে। মাছটা শক্ত হয়ে যায় রান্না করার পর। দেখি মা একটু হা করো, বিসমিল্লাহ বলো, একটু খেয়ে বলো, টেস্ট করে বলো। না হা করো শিরিন, বাচ্চা এত খারাপ, ভালো খাবার খাইতে চায় না। এগুলো খাওয়া উচিত না বলেন তো? এগুলো কিন্তু শরীরের জন্য খুবই। তো খাবারটা খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা আজকে যে আমার স্বামী যা পছন্দ করে, শীতকালে কিন্তু ওর মা এগুলো খাওয়াই থাকে। আর মাছটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই মাছটা তো মলায়া মাছ, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মাছের নামটা আমার জানা নাই। অবশ্যই আপনারা যদি নামটা কেউ জেনে থাকেন আর কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন, ঠিক আছে? আমি এই মাছের নাম জানি, রুই মাছ। বোকা দেখো নাই, এই মাছটা আমি বলি বাইলা মাছ। আমার কাছে বাইলা মাছ
কিন্তু আমার জামাই এসে নামটা বলছিল, আমার একটু ভুলে অল্প গেছি। ফুলটা দাও। একটু খেয়ে দেখলা না, একটু খেয়ে দেখো, খেয়ে বলো কেমন কেমন টেস্ট। হ্যালো আম্মুর হাতে রান্না কিরকম বলো। হ্যালো এটা একটু চিনি বাস, এটা নিয়ে 4টে চিনি। ভিডিওটা আপনাদের জন্য মানে ছাড়তেই মন চাইতেছে না, কে অবস্থা। আমার একটু দাও, হুম একটু দাও। আচ্ছা, আমার মেয়ের বাইরে খাওয়াইতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাবারের সময় বেশি কথা বলতে হয় না।